নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে রেলে। এটিভিএম টিকিট সেলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং 18+ বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় কোথায় কত শূন্যপদ রয়েছে, কোন কোন স্টেশনে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে যোগ্যতা, বয়সীমা, সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এবং অ্যাপ্লাই করার ফর্ম তোমরা কোথায় পাবে সেগুলো তোমাদের বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল শর্ট নোটিশ ওপেন করলাম। এরপর তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি দেখাবো। দেখো, বলা হয়েছে ইস্টার্ন রেলে মালদা ডিভিশনে এটিভিএম ফেসিলিটেটর নিয়োগ করা হবে, যেখানে অবসরপ্রাপ্ত রেলকর্মী, সেই সঙ্গে অবসরপ্রাপ্ত রেলকর্মীর স্বামী বা স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তান এবং জনসাধারণ অর্থাৎ যে কোনো পাবলিক কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, রেলের এমপ্লয়ি ছাড়া, অবসরপ্রাপ্ত এমপ্লয়ি ছাড়া তাদের পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তান প্রাপ্তবয়স্ক একই সঙ্গে পাবলিকরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ জনসাধারণ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিজ্ঞপ্তির তারিখ এবং বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে এটি কোনো রেলওয়ে চাকরি নয়, এজেন্টের মতো কাজ, স্মার্ট কার্ডের রিচার্জ মূল্যের ওপর বোনাস দেওয়া হবে। তো এখানে কিন্তু এটা কোনো সরকারি চাকরি নয়, এটা কিন্তু একটা রেলের এজেন্টের মতো একটা কাজ। ঠিক আছে, এরপর দেখো বলা হয়েছে এটিভিএম মেশিনের মাধ্যমে অসংরক্ষিত বা আনরিজার্ভ টিকিট বা জেনারেল টিকিট, পেপার টিকিট প্রদান করতে 2 বছরের জন্য এটিভিএম ফেসিলিটেটর হিসাবে নিয়োগের উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মীর স্বামী অথবা স্ত্রী অথবা প্রাপ্তবয়স্ক সন্তান এবং জনসাধারণের থেকে নির্ধারিত বয়ানে আবেদন আহ্বান করা হচ্ছে। ক্রমিক নাম্বার এবং স্টেশনের নাম যেখানে এটিভিএমগুলি স্থাপিত হচ্ছে এবং কতজন এটিভিএম ফেসিলিটেটর প্রয়োজন তা নিম্নরূপ। এখানে বলা হয়েছে 1 নাম্বার রয়েছে মালদা টাউন, সেই স্টেশনে 6 জন নিয়োগ করা হবে। এরপর খালতিপুর, সেখানে বলা হয়েছে 1 জন নিয়োগ করা হবে। 3 নাম্বার রয়েছে নিউ ফারাক্কা, যেখানে 6 জন নিয়োগ করা হবে এবং ধুলিয়ান গঙ্গাতে 1 জনকে নিয়োগ করা হবে। জঙ্গিপুর রোডে 4 জনকে নিয়োগ করা হবে। এরপর 6 নাম্বার রয়েছে বার হারোয়া, যেখানে 4 জনকে নিয়োগ করা হবে। তারপরে সাহিবগঞ্জে 4 জন নিয়োগ করা হবে। তারপরে পীরপৈতি, যেখানে 1 জনকে নিয়োগ করা হবে। শিবনারায়ণপুর, সেখানে 1 জনকে নিয়োগ করা হবে। এরপরে কাহালগাঁও, সেখানে 1 জনকে নিয়োগ করা হবে। ভাগলপুরে 6 জন, সুলতানগঞ্জে 3 জন, জামালপুরে 5 জন, মুঙ্গের 1 জন, অভয়পুরে 1 জন এবং কাজরাতে 1 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই 18+ বয়স হতে হবে। একই সঙ্গে এখানে বলা হয়েছে এই সংক্রান্ত ডিটেলস ইনফরমেশান পাওয়া যাবে www.er.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। এই রিক্রুটমেন্টের ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম এবং অন্যান্য ডিটেলস ইনফরমেশান দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা সেখান থেকে জানতে পারবে। এবং বলা হয়েছে যে ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে কোথায়, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, পূর্ব রেলওয়ে, মালদা ডিআরএম বিল্ডিং, ঝালঝালিয়া, মালদা 732102 এই অফিসে জমা করতে হবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি ওপেন করলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ে। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বার, এনগেজমেন্ট অফ এটিভিএম ফেসিলিটেটর্স ফর ইস্যুইং অফ আনরিজার্ভ টিকিটস থ্রু অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন এটিভিএমস অ্যাট ভেরিয়াস রেলওয়ে স্টেশনস ওভার মালদা ডিভিশন। এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বার দেওয়া আছে, এখানে তোমাদের সিরিয়াল নাম্বার, তারপরে কোন কোন স্টেশনে নিয়োগ করা হবে এটিভিএম ফেসিলিটেটর, তো এখানে পরপর দেওয়া আছে এবং কোন স্টেশনের ক্যাটাগরি কী সেগুলো এখানে পরপর মেনশন করা আছে। দেখতে পাচ্ছ NSG2, NSG5, NSG3, NSG4 এরকম বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এখানে মালদা টাউন থেকে শুরু করে সমস্ত স্টেশনের নাম দেওয়া আছে এবং কোন কোন স্টেশনে কতজনকে নিয়োগ করা হবে এখানে পাশে কিন্তু ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। ঠিক আছে, সব মিলিয়ে মোট 46টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লাই কিন্তু চলছে এই মুহূর্তে এবং লাস্ট ডেট রয়েছে 30/1/2026 দুপুর 2টো পর্যন্ত। 30 জানুয়ারি 2026 দুপুর 2টো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে। ঠিক আছে, এছাড়া এখানে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, তোমাদের এখানে
ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে। এছাড়া তোমাদের এখানে 18+ বয়স হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। একই সঙ্গে যে স্টেশনে তোমরা অ্যাপ্লাই করবে সেই স্টেশনটা যে জেলার মধ্যে পড়ছে সেই জেলার স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে এবং তোমাদের পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে 100 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের এই সমস্ত ডিক্লারেশনগুলো লিখে বা টাইপ করে তোমাদের এখানে সাবমিট করতে হবে। আর এখানে তোমাদের বলা হয়েছে NSG 1 এবং NSG 2 এই ক্যাটাগরি স্টেশনে অ্যাপ্লাই করতে গেলে সিকিউরিটি ডিপোজিট লাগবে 50,000 টাকা, আর অন্যান্য স্টেশনে অ্যাপ্লাই করতে গেলে সিকিউরিটি ডিপোজিট লাগবে 25,000 টাকা, ঠিক আছে। এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, এই ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে অ্যানেক্সার 1, এটা হচ্ছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-র জন্য, অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত রেলকর্মী, এছাড়া অবসরপ্রাপ্ত রেলকর্মীর স্ত্রী বা স্বামী অথবা প্রাপ্তবয়স্ক সন্তান, তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে, ঠিক আছে। এর সঙ্গে এখানে আন্ডারটেকিং ফর্ম দেওয়া আছে, এটাও কিন্তু ফিল আপ করতে হবে। আর এরপর রয়েছে ক্যাটাগরি 3, দেখতে পাচ্ছ অ্যানেক্সার 2 ক্যাটাগরি 3, এটা বলা হচ্ছে জনসাধারণ বা জেনারেল পাবলিক, এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মটা ফিল আপ করে। অর্থাৎ স্টুডেন্টরা অ্যাপ্লাই করলে বা অন্য কেউ অ্যাপ্লাই করলে, নর্মাল পাবলিক অ্যাপ্লাই করলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে অ্যানেক্সার 2 এর ফর্মটা, এবং এর সঙ্গে আন্ডারটেকিং ফর্ম আছে, এটাও কিন্তু ফিল আপ করে জমা করতে হবে, ঠিক আছে। এর সঙ্গে ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে বলা হয়েছে এজ প্রুফের কপি লাগবে, অর্থাৎ তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা অন্য কোনো আইডি যেখানে তোমাদের এজ প্রুফ রয়েছে, এটা জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, আধার কার্ডের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিটের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, প্যান কার্ডের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, এবং এখানে যেটা বলা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার 100 টাকা মূল্যের, তারপরে আন্ডারটেকিং করা থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে অ্যাটাচ আর স্ট্যাপেল, ডু নট পেস্ট, অ্যাটাচ করতে হবে অথবা স্ট্যাপেল করতে হবে 1 মোর স্ট্যাম্প সাইজ ফটো ফর ইস্যু অফ আইডেন্টিটি কার্ড, অর্থাৎ এক্সট্রা একটা স্ট্যাম্প সাইজ ফটো অ্যাটাচ করতে হবে, স্ট্যাপেল করতে হবে, আঠা দিয়ে লাগালে কিন্তু হবে না, ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে, ঠিক আছে। এটা তোমাদের আইডি কার্ড তৈরি করার সময় লাগবে, ওকে। তোমরা অ্যাপ্লাই করার ফর্মটা কোথায় পাবে? অ্যাপ্লাই করার ফর্মটা তোমরা কিন্তু ইস্টার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সহজেই ডাউনলোড করতে পারবে সরাসরি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে গেলে অবশ্যই তোমরা টেলিগ্রাম অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। সেখানে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে, CAR একটা স্পেস দিয়ে WISDOM লিখে সার্চ করবে, এরকম লোগো দিয়ে আমাদের চ্যানেল চলে আসবে। সেখানে তোমরা জয়েন বাটন পেয়ে যাবে, JOIN, জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু বিনামূল্যেই আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে, ওকে।